আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। জিলহজ মাস কিন্তু চলতেছে। আল্লাহু আকবার। হজের মাস চলতেছে। এই হজর মাসের মধ্যে আপনি আমি কি কি আমল করতে পারি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি আমল করেছেন? কোন কোন আমল করলে আপনি আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারবেন? কোন কোন আমল করলে আপনার জীবনের যৌবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে? কোন কোন আমল করলে কাল কিয়ামতের ময়দানে আপনি আমলনামা ডান হাতে পাবেন? জিলহজ মাসের গুরুত্বপূর্ণ ১১টি আমলের কথা আপনাদেরকে বলবো। মেরে দোস্ত, যে সমস্ত ভাই বোন করতে পারবেন, আল্লাহু আকবার, আমি বলবো আপনার কপাল কিন্তু অনেক অনেক ভালো, আপনার তাকদির কিন্তু অনেক অনেক ভালো। আমি একেবারে হাতে কলমে একদম সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে জিলহজ মাসের এই যে প্রথম ১০ দিনে আপনি কি কি আমল করবেন। আমি বিশেষ করে ১১টি আমলের কথা বলবো। ইনশাআল্লাহ যদি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, আপনার তাকদির খুলে যাবে, আপনার জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। মেরে দোস্ত, একটু সবর করতে হবে। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে হবে। বলে কেন? অনেক সময় অনেক দিকে নষ্ট করেছেন। কোরআন হাদিসের কথাগুলো শুনেন, ইসলামের কথাগুলো শুনেন, জীবনটা পরিবর্তন করার চেষ্টা করেন। আপনি যদি কথাগুলো শুনেন তাহলে জানতে পারবেন। আর যদি জানতে পারেন, আমল করতে সহজ হবে। আর যদি আমল করতে পারেন, আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার। জীবনটা যদি চেঞ্জ করতে চান, এই ছোট্ট জীবন দিয়ে যদি জান্নাত নিতে চান, আমি বলবো আপনি আমলটি করার চেষ্টা করেন। মেরে দোস্ত, এটা কোনো সাধারণ ভিডিও মনে করবেন না। এটা সাধারণ কোনো ভিডিও মনে করবেন না। এটা ইসলামের কথা, কোরআনের কথা আপনি শুনতেছেন। আপনার কাছে ভিডিওটি গেছে, যার অর্থ হচ্ছে আপনার কপাল ভালো। আল্লাহু আকবার। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমরা যদি ধর্মের কথা, ইসলামের কথা একটুও জানো, সেটাও তোমরা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। এখন কথা হচ্ছে কিভাবে পৌঁছাবেন? যারা পারেন শেয়ার করতে জানেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনি যেভাবে শিখবেন, অন্যান্য ভাইয়েরও যেন এভাবে শিখতে পারে। আর যারা শেয়ার করতে জানেন না, একটি লাইক করে ফেলুন। লাইক করলেই ইউটিউবের ভিডিওগুলোতে গুরুত্ব বেড়ে যাবে। ইউটিউবের তরফ থেকে এই ভিডিওটি অন্যান্য হাজার হাজার ভাইদেরকে, আল্লাহু আকবার, ইউটিউবের পক্ষ থেকে ভিডিওটি মানুষের কাছে পৌঁছিয়ে দিবে। আল্লাহু আকবার। এজন্য একটি লাইক করে দিয়ে ফেলবেন। আর যদি আমাদেরকে আপনি অনলাইনের মাধ্যমে প্রতিনিয়ত দেখতে চান, ইসলামের বিভিন্ন মাসাইল, বিভিন্ন দুআ, বিভিন্ন সূরা আপনি যদি শিখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি জীবনে একবার সাবস্ক্রাইব করে রাখুন। আপনি যেই প্রান্তে থাকেন, যেখানে থাকেন, আমরা যখন ভিডিও আপলোড করব, সবার আগে আপনার মোবাইলের মধ্যে নোটিফিকেশন চলে যাবে। আপনি সময় মতো করে ভিডিওটি দেখে নিতে পারবেন। আল্লাহু আকবার। আপনি একজন অনলাইনের তালেবে ইলম হয়ে যাবেন। আপনি একজন শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহর পছন্দনীয় বান্দা হয়ে যাবেন। আর হ্যাঁ, ভিডিওর শেষের দিকে আমরা যখন ভিডিও শেষ করব, আমরা সবাই মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। আমরা সবাই আমিন আমিন বলবো। প্রত্যেকে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ১০ জন ব্যক্তি যদি নামাজি থাকে, ওই নামাজি ব্যক্তির ভেতরে একজন অবশ্যই আল্লাহওয়ালা থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা থাকে। আপনিও যদি এই ১০ জন ব্যক্তির ভেতরে থাকেন, ওই একজন ব্যক্তির উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করে নিবেন। প্রত্যেকের মনের আশা কবুল করবেন। প্রত্যেকের চাহিদাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দিবেন। আল্লাহু আকবার। এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ ঠকবেন না। অনেক সময় অনেক দিকে আমরা সময় নষ্ট করে থাকি। অনেক সময় আমরা দেখা যাচ্ছে অবহেলায়, গল্পেই আমরা সময় নষ্ট করি। মেরে দোস্ত, কোরআন হাদিসের কথা শুনেন, অন্তত গুনাহ থেকে দূরে থাকবেন মেরে দোস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভেতরে বলেছেন, আরবাআতুন হুরুম। ৭টি মাস খুব সম্মানিত মাস, খুবই পছন্দের মাস আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি পছন্দের মাস ৪টি মাস। ১২টি মাসের মধ্যে ৪টি মাস আল্লাহর কাছে বেশি দামি, বেশি পছন্দের মাস। আরবাআতুন হুরুম, জিলহজ, জিলকদ, মুহররম, রজব, এই ৪টি মাস আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। এই ৪টি মাসের মধ্যে
এই যে আমরা আলহামদুলিল্লাহ জিলহজ মাসের মধ্যে এসে গেছি। এই জিলহজ মাসে আমরা কি কি আমল করব? এই জিলহজ মাসের কত ফজিলত আমি যদি আপনাদেরকে একটু বলি, কুরআনুল কারীমের ভেতরে যান, সূরাতুল ফজরের ২য় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। এই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে ওয়া লায়ালিন আশর, এই যে ১০ রাতের কথা কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর করেছেন, বিশ্লেষণ করেছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়া লায়ালিন আশর। আব্দুল্লাহ ইবনে আব্বাস পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তাফসীর যিনি করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কিন্তু জিলহজ মাসের প্রথম ১০ রাইতের কথা বলা হয়েছে। আল্লাহু আকবার। আমরা যারা পৃথিবীতে আছি, যদিও আমরা রমাদান মাসের এবাদত বন্দিগি সম্পর্কে জানি, রমাদান মাসে আমরা গুনাহ করতে চাই না, রমাদান মাসে মোটামুটি গুনাহ থেকে বেঁচে থাকি, ইবাদত বন্দিগিতে সময়টা কাটানোর চেষ্টা করি, ঠিক না? আমরা রমাদান মাস, এটা গুরুত্বপূর্ণ মাস, এটাতে ইবাদত করতে হয়, এটাতে নফল রোজা, এখানে ফরজ রোজা রাখতে হয়, নফল নামাজ বেশি বেশি পড়তে হয়, নফল নামাজের সাথে সাথে আমরা বেশি বেশি জিকির আজকারও করি। এটা প্রত্যেক নারী পুরুষ জানে। দুঃখের বিষয়, এই যে ওয়ালায়ালিন আশ, জিলহজ মাসের প্রথম ১০ দিনের কথা কে বা কারা জানে? বলুন, কে বা কারা জানে? জিলহজ মাসের প্রথম ১০ দিনের কথা কে বা কারা জানে? এত গুরুত্বপূর্ণ একটা মাস যাচ্ছে, আস্তে আস্তে শেষ হয়ে যাবে। লাইফের জীবনের শেষ জিলহজ মাসের প্রথম ১০ দিন মনে করেন, আগামী বছর জিলহজ মাস আসার আগে আগে আপনি মাটির নিচে চলে যেতে পারেন, আপনি দুনিয়াতে নাও থাকতে পারেন। জীবনের শেষ জিলহজ মাসের প্রথম ১০ দিন মনে করেন, আমল করেন, আমল করেন, আমল করেন। আমল ছাড়া জিন্দেগি আল্লাহ কোনো দিন কবুল করবেন না। আমল ছাড়া জিন্দেগি, ভাই বোন, এটা জিন্দেগি হয় না, এটা লাইফ হয় না, এটা জীবন হতে পারে না। ওয়ালায়ালিন আশর, একটা কিতাব পড়েছি, যদিও অনেকে জয়ীফ বলেছেন কথাগুলো। এই যে জিলহজ মাসের প্রথম ১০ রাতের ১০টি রাত, ১০টি শবে কদর সমান। আল্লাহু আকবার। জিলহজ মাসের প্রথম ১০ রাত, প্রত্যেকটা রাত, প্রত্যেকটা রাতের সময় শবে কদর সমান। আল্লাহু আকবার। রমাদান মাসে শবে কদর কয়টা দিয়েছিলেন? একটা দিয়েছিলেন। ওয়ালায়ালিন আশর, এখানে এই তাফসির করতে গিয়ে এক বুজুর্গ বলেন, এই যে আপনি যদি জিলহজ মাসের প্রথম ১০ রাত জাগ্রত থাকতে পারেন, ইবাদত বন্দেগীতে মগ্ন থাকতে পারেন, মেরে দোস্ত, আপনি কিন্তু ১০টি শবে কদর পেয়ে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে যদি জিজ্ঞেস করে, রব্বুল আলামিন শবে কদর তো একটা দিয়েছেন রমাদান মাসে, তাহলে আপনি আবার ১০টি শবে কদর কেন দিয়েছেন? এই প্রশ্নটা যদি রব্বুল আলামিনের কাছে করি, এই কথাটা যদি রব্বুল আলামিনের কাছে আমরা জানতে চাই, রব্বুল আলামিন শবে কদর তো আপনি রমাদান মাসে একটা দিয়েছেন, আবার কেন আমাদেরকে শবে কদর দিয়েছেন? এই প্রশ্নটা যদি আপনি আল্লাহকে করেন, আমি যদি আল্লাহকে করি, আল্লাহ কেমন জানি বলেন, হে বেকুফ, তুই কি বুঝিস না? একটা জিনিস শবে কদর একটা দিয়েছিলাম তোমাদেরকে, একটা জিনিস হলে সেটা পাইতে কষ্ট হয় মানুষের। আপনার কাছে একটা জিনিস আছে, এই জিনিসটা অন্য কেউ পাইতে তার কষ্ট হবে, সে নাও পেতে পারে। একটা জিনিস পাইতে কষ্ট হয়, অনেক সময় অসুস্থ থাকে, অনেক সময় ব্যস্ত থাকে, ঠিক না? শবে কদর থেকে অনেক নারী পুরুষ বঞ্চিত হয়ে গেছে। আল্লাহ বলেন, আমার প্রত্যেকটা বান্দা বান্দি যেন শবে কদরের নেকি পাই, শবে কদরের ইবাদত বান্দেগি যেন আমার বান্দার আমল নামার মধ্যে থাকে। এজন্য আমি আল্লাহ তাদেরকে আরো 10টি শবে কদর রাতের সমান ইবাদতের নেকি রাত দিয়ে দিলাম। আল্লাহু আকবার। শবে কদরের রাতের সমান এই রাতগুলো প্লিজ হেলাই দুলাই খেলে নষ্ট করবেন না। হেলাই দুলাই খেলা যদি নষ্ট করেন, নিজের সাথে নিজে ঠকবেন।
এখানে কেউ আপনাকে ঠকাবে না। আপনি নিজের সাথে নিজে ঠকে যাবেন। ভাই বোন, এজন্য আমাদের আমল করতে হবে। জিলহজ মাস, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আমরা পেয়ে গেছি। আমরা মনে করব আমাদের লাইফের, আমাদের জীবনের একেবারে শেষ জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা পেয়েছি। বলে কেন? আমরা আগামী বছর জিলহজ মাসের এই প্রথম 10 দিনে দুনিয়াতে থাকবো নাকি আমাদের এই পুরা দেহটা ওই যে মাটি খেয়ে ফেলবে, এটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না। এমনও তো হতে পারে আগামী বছর জিলহজ মাস আসার আগে আমাদের লাইফ, আমাদের জীবন শেষ হয়ে গিয়ে কবরের ভেতর আমরা থাকতে পারি। চলুন আমরা আর কথা বেশি বাড়াবো না। জিলহজ মাসের প্রথম 10 দিনে আমরা যে 11টি আমল করব, জিলহজ মাসের প্রথম 10 দিনে যে 11টি আমল করব, 1 নাম্বার, আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি বেশি জিকির আজকার করব। হ্যাঁ মেরে দোস্ত, আমরা ভাই বোন সবসময় জিকির করব। কোরআনুল কারীমের আয়াত রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা নিজে বলেছেন, তোমরা সকাল বিকাল আমার উপরে বেশি 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 জিকির করো। কথাটা বলেছেন কে? রব্বুল আলামিন বলেছেন। অন্য আয়াতের মধ্যে বুদ্ধিমান ব্যক্তির পরিচয় দিতে গিয়ে রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রব্বুল আলামিন বুদ্ধিমান ব্যক্তির পরিচয় দিতে গিয়ে, যারা বুদ্ধিমান, আল্লাহ নিজে বলেছেন বুদ্ধিমান ব্যক্তি ও সমস্ত ব্যক্তি যারা হাঁটতে বসতে চলতে ফিরতে শুইতে আমি আল্লাহর স্মরণ করে, ওই বান্দাগুলো খুব বুদ্ধিমান, ওই বান্দার কপালটা কিন্তু অনেক ভালো। আল্লাহু আকবার। যার মানে জিকিরকারী, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা। আল্লাহ তাআলা বলেন, হে জগৎবাসী তোমরা শোনো, আমি তো বুদ্ধিমান ব্যক্তি ও সমস্ত ব্যক্তিদেরকে বলে ফেললাম, যারা হাঁটতে বসতে চলতে ফিরতে শুইতে আমার জিকির করে, পৃথিবীর মধ্যে তারা বুদ্ধিমান। তাহলে বুঝতে পেরেছেন, যারা জিকিরে ফিকিরে থাকে তারা অনেক বুদ্ধিমান। আল্লাহ তাআলার যে সমস্ত প্রিয় বান্দারা আছেন, তারা যদি জিকির করে আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়, ফজিলতপূর্ণ হয়ে যায় বান্দাগুলো, এরা দামি হয়ে যায়। আর বুদ্ধিমান বলেছেন তাদেরকে যারা আল্লাহর জিকির করে। আল্লাহু আকবার। হাঁটতে বসতে জিকির করার জন্য কোনো শর্ত নাই, জিকির করার জন্য কোনো সময়ের প্রয়োজন নাই। বাসে বসে আছেন, অফিসে বসে আছেন, কোনো কাজকর্ম নাই, বসে বসে বেশি বেশি জিকির করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো পাঠ করতে থাকেন। মদিনাওয়ালা নবী বলেন, এক একটা জিকিরের ফজিলত, এক একটা জিকিরের নেকি যদি মানুষ চোখ দিয়ে দেখতো, এক একটা জিকির, এক একটা ফজিলত, এইগুলো যদি মানুষ দেখতো পাগল হয়ে যেত। মেরে দোস্ত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলোর সওয়াব কত বেশি। এগুলো যদি মানুষ দেখতো তাহলে মানুষ শুধু জিকিরে ফিকিরে থাকতো। জিলহজ মাস আমরা বেশি বেশি জিকির করব। হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা খুব টেনশনে আছেন, একটু জিকিরের সাথে মশগুল থাকার চেষ্টা করবেন। খুবই টেনশনে আছেন, খুবই ডিপ্রেশনে আছেন, কিচ্ছু ভালো লাগছে না, আপনাদের কি বলছি, একটু জিকিরে থাকার চেষ্টা করবেন। বলে কেন? আমরা তো আমাদের শান্তির জন্য আমরা জিকির করার চেষ্টা করি, বা শান্তি পাওয়ার জন্য অনেক কাজ করার জন্য চেষ্টা করি। কিন্তু আল্লাহ বলেছেন, বান্দা তোমাদের এই কলব ভেতরে যদি অসহায় লাগে, শূন্যতা কাজ করে, তোমাদের কোনো টেনশন নেই, তোমরা জিকির করো। আলা বিযিক্রিল্লাহি
তাতমাইন্নুল কুলুব। রব্বুল আলামিন বলেন, তোমাদের কলব যদি শান্তিতে রাখতে চাও, তোমরা যদি শান্তিতে থাকতে চাও, রব্বুল আলামিন বলেন তোমরা জিকির করো। জিকির করার কারণে তোমাদের এই কলবটা আমি আল্লাহ শান্তি পরিপূর্ণ করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা টেনশনে আছিস তো, টেনশন করার দরকার নেই, তুই একটু জিকির ফিকিরে থাক, আমি তোর কলবটা ঠান্ডা করে দেব, তোর কলবটার ভেতর আমি শান্তি ঢেলে দেব। আল্লাহু আকবার। এজন্য এক নম্বরে জিলহজ মাস শুরু হয়ে গেছে। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সময় আমরা জিকির করব। যেখানে থাকেন, যে প্রান্তে থাকেন, অফিসে বসে আছেন, বাসে বসে আছেন, ঘরে বসে আছেন, দোকানে বসে আছেন, যেখানে বসে থাকেন একটু বেশি বেশি জিকির করেন। রব্বুল আলমিনকে দেখান, ইয়া আল্লাহ, জিলহজ মাস যেহেতু আপনার কাছে অতি গুরুত্বপূর্ণ একটি মাস, ইয়া আল্লাহ আমি জিকিরের সাথে সময় কাটাইতেছি। আল্লাহ দেখেন, রব্বুল আলমিন আপনি আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। আল্লাহ তাআলাকে দেখান, আল্লাহ আমি জিলহজ মাসে সবচেয়ে বেশি বেশি ইবাদত বন্দেগী করতেছি, পাশাপাশি জিকিরে ফিকিরে সময় কাটাইতেছি। আল্লাহু আকবার। এজন্য এক নাম্বার 11টি আমল থেকে এক নাম্বার যে আমলটা আমরা বেশি বেশি করবো সেটা হচ্ছে জিকির। আল্লাহ পাকের জিকির। যেখানে যাবেন জিকিরে সময় কাটানোর চেষ্টা করবে ইনশাল্লাহ। প্রত্যেক নারী পুরুষ, এটা হচ্ছে শুধু পুরুষরা করবে নারীরা করবে না এরকম না। জিলহজ মাসের জিকির যেটা, এটা প্রত্যেক নারী পুরুষের জন্য একান্ত জরুরি। তাহলে এক নাম্বার আমরা পাইলাম জিকিরে ফিকিরে থাকা। দ্বিতীয় নাম্বার আমল, জিলহজ মাসের মধ্যে বেশি বেশি নেক আমলগুলো করা। কথাটা বুঝতেছেন? যত ছোট কাজ হোক না কেন, আমাদের এক বুজুর্গ বলতেন, তোমাদের জীবনে যত বলা মুসিবত আসুক না কেন, সওয়াবের কাজ যতই ছোট হোক না কেন সেটা ছাড়বা না। সওয়াবের কাজ যতই ছোট হোক না কেন সেটা তোমরা ছাড়বা না। গুনাহের কাজ যতই ছোট হোক না কেন সেটা তোমরা করবা না। এই দুইটা কথা মাথায় রাখবেন। জিলহজ মাস প্রত্যেক নেক আমল করবেন। যেমন গুনাহের কোনো কাজ করা যাবে না, নেকির কাজ যতই ছোট হোক সেই কাজ কোনোদিন আমরা ছাড়ব না। এই কথাটা যদি আপনার মাথার মধ্যে সেভ করে রাখতে পারেন যে আমার জীবনে নেক আমল যতই ছোট হোক না কেন, আমি কোনো নেক আমলকে ছোট হিসেবে দেখব না, আমি প্রত্যেক নেক আমল করব, প্রত্যেক ভালো কাজ করব। মেরে দোস্ত, আজকে হয়তো দুনিয়ার মধ্যে আপনার সামনে এই যে নেক কাজটা ছোট মনে হচ্ছে, কিন্তু এটার ফজিলত, এটার গুরুত্ব কিন্তু আল্লাহর কাছে কত বেশি, এটা কিয়ামতের ময়দানে নিজের এই চোখ দিয়ে যখন দেখবেন তখন আফসোস করবেন, হায় আমি কেন আরো বেশি নেক কাজ করলাম না, আমি কেন আরো বেশি থেকে বেশি নেক আমল করলাম না, আমি কেন আরো বেশি থেকে বেশি নেক কাজের সাথে জড়িত হইলাম না। আফসোস করবেন, আর সে আফসোস করে কোনো লাভ হবে না। আপনি যখন মারা যাবেন, আমি যখন মারা যাব, তখন আর আফসোস করলে কোনো কাজ আসবে না ভাই বোন। বেশি বেশি আমল করতে হবে, বেশি বেশি আমলে জীবনটা কাটাইতে হবে, বেশি বেশি নেক আমল করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা তোমাদেরকে আমি বের করেছি শুধু ভালো, তোমাদেরকে আমি শুধু শিক্ষা দিয়েছি তোমরা যেন ভালো কাজের প্রতি ধাবিত হতে পারো। ভালো কাজ, যেমন আমি আপনাদেরকে বলি 5 ওয়াক্ত নামাজ মাসলি পড়তেই হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর জিকির আজকার করতে হবে, ইস্তিগফার পাঠ করতে হবে। মোট কথা, যত নেক আমল আছে প্রত্যেক নেক আমল আপনার করতেই হবে। প্রত্যেক নেক আমল করবে, প্রত্যেক নেক আমল। এটা জিলহজ মাসের প্রথম 10 দিনে আমাদের আমল করতে হবে। ওকে, প্রত্যেক নেক আমল। তৃতীয় নাম্বারে, গুনাহ থেকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করতে হবে, 100% চেষ্টা করতে হবে। গুনাহ থেকে বেঁচে থাকার জন্য
আল্লাহকে দেখান, আল্লাহ জিলহজ মাসের প্রথম 10 দিন কিন্তু শুরু হয়ে গেছে। রব্বুল আলামিন, আমি কিন্তু জিলহজ মাসের এই প্রথম 10 দিনে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করতেছি। হয়তো আপনি যখন জিলহজ মাসের প্রথম 10 দিন গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করেন, এমনও তো হতে পারে রব্বুল আলামিন আপনি 10 দিন চেষ্টা করেছেন, আপনাকে যদি আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে ফেলেন, তাহলে পুরা বছর আল্লাহ আপনাকে সকল প্রকার গুনাহ থেকে হেফাজত করতে পারেন, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা চাইলে আপনি যদি প্রথম 10 দিনের মধ্যেই 10টা দিন গুনাহ থেকে বেঁচে থাকেন, আল্লাহ যদি আপনাকে কবুল করে ফেলেন, তাহলে পুরা বছর আল্লাহ আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে পারেন। আল্লাহর কাছে কোনো জিনিস কঠিন নয়। আল্লাহর কাছে চাইলে আল্লাহ বান্দাকে দিয়ে দেয়। প্রথম 10টা দিন চেষ্টা করলে কি হয় বলুন তো ভাই? প্রথম 10টা দিন আমরা চেষ্টা করব যে ইনশাআল্লাহ আমরা যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। আমরা যেন গুনাহ থেকে একটু বেঁচে থাকতে পারি। প্রথম 10টা দিন চেষ্টা করেন। আল্লাহ আপনার চেষ্টা দেখবে। আল্লাহ আমার চেষ্টা দেখবেন। আল্লাহ তাআলা বান্দার চেষ্টা দেখেন, আর কিছু না ভাই। আমরা ইবাদত দিয়ে আমি বারবার একটা কথা আপনাদেরকে বলি, আমাদের চেষ্টা দিয়ে আমরা কোনোদিন জান্নাত পাবো না। আমাদের আমল দিয়ে আমরা কোনোদিন জান্নাত পেতে পারি না। আমি তো অনেক সময় আপনাদেরকে বলেছি, কাল কিয়ামতের ময়দানে 1 গ্লাস পানির বিনিময়ে মানুষ 500 বছরের ইবাদত দিয়ে ফেলবে। সেই জায়গায় আমাদের আমলের কোনো গুরুত্ব থাকবে না। আমরা আমল দিয়ে যে জান্নাত পাবো এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। কাল কিয়ামতের ময়দানে 1 গ্লাস পানির বিনিময়ে যদি মানুষ 500 বছরের ইবাদত দিতে রাজি হইয়া যায়, একটু চিন্তা করেন। আমরা যে ইবাদত দিয়ে জান্নাত পাবো এটা কি আশা করতে পারেন? না, না ভাই। এজন্য আমরা গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আমাদের জীবন দিয়ে, আমাদের সময় দিয়ে চেষ্টা করব। আল্লাহকে দেখাইতে হবে, রব্বুল আলামিন আমি কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টায় পাগল। আল্লাহকে দেখান। আপনি চেষ্টা করবেন, আল্লাহ গুনাহ থেকে বাঁচাবেন। অনেক মানুষ আছে, দুঃখের সাথে বলতে হয় যে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবে তো দূরের কথা, এই যে একটু নিয়ত করে না, আল্লাহ মাফ করো। কোনো বান্দা যখন, আমি আপনাদেরকে বলি, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করে, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টার অর্থ জাহান্নাম থেকে বেঁচে থাকার চেষ্টা করা। হাদিসে এসেছে গুনাহ থেকে বেঁচে থাকার অর্থ এমনই, আপনি জাহান্নাম থেকে পানা চাচ্ছেন, আল্লাহ আমি গুনাহ থেকে বেঁচে থাকতে চাই, যার অর্থ আল্লাহ আমি জাহান্নাম থেকে পানা চাই, এটা আল্লাহকে বলছেন। আর কোনো বান্দা যখন জাহান্নাম থেকে পানা চায়, কোনো বান্দা বান্দি যখন জাহান্নাম থেকে পানা চাই, জাহান্নাম আল্লাহ তাআলাকে বলেন, ইয়া আল্লাহ অমুক ব্যক্তির কথা বলছিলাম, আল্লাহ আপনার অমুক বান্দা জাহান্নাম থেকে পানা চাই, ইয়া আল্লাহ অমুক বান্দাকে আপনি আমার থেকে মুক্তি দিয়ে ফেলেন। অর্থাৎ জাহান্নাম আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি অমুক ব্যক্তিকে চাই না, আল্লাহ অমুক ব্যক্তিকে জাহান্নাম থেকে পানা দিয়ে ফেলুন। আল্লাহু আকবার। জাহান্নাম থেকে ফানা দিয়ে ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিন। মানে জাহান্নামও আপনাকে চাইবে না। আপনি যদি জাহান্নাম থেকে পানা চান, জাহান্নাম থেকে পানা চাওয়ার অর্থ আপনি গুনাহ থেকে বেঁচে থাকতেছেন। যদি পারেন সকাল বিকাল 7 বার এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 3 নম্বরে আমাদের হ্যাঁ, আপ্রাণ চেষ্টা থাকবে আমরা কোনো গুনাহের কাজ করব না। ভাই বোন, একটা কথা কি জানেন? যার মানে এটা না, আপনাকে আমাকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, এটার মানে এটা কি? যে আমরা কোনো সময় জিলহজ মাসের প্রথম 10 দিন হোক, অন্যান্য মাসের 10 দিন হোক, অন্যান্য যে কোনো সময় হোক, ভাই গুনাহ কোনো সময় করবেন না। গুনাহ ক্যান্সারের চেয়ে মারাত্মক। গুনাহ আপনার লাইফ, আপনার জীবন ইহকাল আর পরকাল ধ্বংস করে ফেলে। দুনিয়াবি জিন্দেগিতে সুখ চলে যায় গুনাহ করলে।
যত গুনাহ করবেন আপনার গুনাহ করার কারণে আপনার লাইফ থেকে আপনার জীবন থেকে শান্তি চলে যাবে। অশান্তিতে থাকবেন গুনাহ করার কারণে। কিন্তু গুনাহ নিয়ে যখন কবর যাবেন, সেখানে তো আপনার জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। ওখান থেকে কোনোভাবেই আমি পানা পাবো না যদি গুনাহ থাকে। আমি বলি ক্যান্সার চেয়ে মারাত্মক কেন? ক্যান্সার যদি হয়ে থাকে আপনার শরীরের মধ্যে, ওই ক্যান্সার যদি দুনিয়ার মধ্যে ট্রিটমেন্ট করেন ভালো হয়ে যেতে পারেন। আর যদি ভালো না হন, মারা যখন যাবেন, কবরে যখন যাবেন আপনার শরীরে আর ক্যান্সার থাকবে না। অর্থাৎ ক্যান্সার হলে মারা গেলে সাথে, সাথে ক্যান্সার শেষ। কিন্তু গুনাহ দুনিয়াতেও আপনাকে ধ্বংস করে দিবে। দুনিয়ার মধ্যে আপনার সম্মান নষ্ট করবে। গুনাহের কাজ আপনাকে অসম্মানিত করবে, লাঞ্ছিত করবে, বঞ্চিত করবে। আপনি কি জানেন গুনাহ করার কারণে কবরের ভেতরে আপনার কোনো রেহাই নাই। গুনাহ করার কারণে আল্লাহ আপনাকে কবরের ভেতরে আযাবের ব্যবস্থা করে দিবেন। এজন্য আপ্রাণ চেষ্টা করেন। গুনাহ করা যাবে না। ৪ নাম্বার, জিলহজ মাসের প্রথম ১০ দিনের ১১টি আমলের কথা আপনাদেরকে বলতে চাচ্ছি। ৪ নাম্বার, হজ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছেন, শক্তি দিয়েছেন, সবকিছু যদি ঠিকঠাক থাকে হজ করবেন। হজ করা। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি যেন ইখলাসের নিয়তে হজ করতে পারি। হজ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। তার আমলে যত গুনাহ ছিল, মানুষের হক ছাড়া আরকি, মানুষের হক নষ্ট করলে কিন্তু মাফ হবে না ভাই-বোন, এটা মাথায় রাখবেন। তবে এজন্য যারা হাজি আছেন, যারা হজ করতে গেছেন অথবা যাবেন এরকম নিয়ত করেছেন, আমি আপনাদেরকে বলব হজ করার আগে আপনি যদি কোনো ব্যক্তির হক নষ্ট করেন, সেগুলোকে আদায় করে হজ করার জন্য যাবেন। না হয় এত টাকা দিয়ে হজ করবেন, সেগুলো যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল না করেন। এজন্য ৪র্থ নাম্বার, এই যে জিলহজ মাসের প্রথম ১০ দিন হজ করা। সামর্থ্যবান যারা আছে, যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। ৫ নাম্বার, কুরবানি করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাহে আপনার পছন্দের পশু জবাই করা, উৎসর্গ করা। আল্লাহ তাআলার কাছে অনেক দামি, অনেক দামি। আল্লাহু আকবার। সামর্থ্যবান যারা আছেন মেরে দোস্ত, আল্লাহর ওয়াস্তে একটু কুরবানি করবেন। আচ্ছা বলুন তো, আমরা তো সবাই জানি রাইট? যে ইসমাইল আলাইহিস সালাতু সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের ইতিহাস আমরা সবাই জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে হুকুম করলেন, ইব্রাহিম তোমার পছন্দের জিনিসটা আমার রাহে উৎসর্গ করো। তোমার পছন্দের জিনিস আমার রাহে উৎসর্গ করো। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম জানেন তার পছন্দের জিনিস কি? তার একটা ছেলে ইসমাইল। এখন আল্লাহ তাআলা যদি ওই হুকুমটা জারি রাখতেন, আমাদের পছন্দের জিনিস, পছন্দের সন্তান কোরবানি দিতে হইতো। আল্লাহ আমাদেরকে সহজ করে দিয়েছে। তো যাদের কাছে সামর্থ্য আছে কোরবানি করবেন। আল্লাহর কাছে অনেক, অনেক দামি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক, অনেক পছন্দ। এজন্য মেরে দোস্ত, যাদের সামর্থ্য আছে অবশ্যই, অবশ্যই কোরবানি করবেন। এটা মিস করবেন না। নাম্বার ৬ নম্বরে, এই জিলহজ মাসের প্রথম ১০ দিন যখন শুরু হয়ে গেছে, নখ, চুল, লোম কিচ্ছু কাটবেন না। যারা কুরবানি করবেন তারাও কাটবেন না, যারা কুরবানি করবেন না তারাও কাটবেন না। মোট কথা কেউ না। কথাটা বুঝতেছেন? এখন অনেকে আমাদের সমাজে বারবার একটা ভুল ফতোয়া দেয়। সেটা কি? আমাদের সমাজে মানুষ বলে যে হচ্ছে কি, যারা হজ কুরবানি করবে তারা কাটতে পারবে না, যারা কুরবানি করবে না তারা কাটতে পারবে। এটা ভুল ফতোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কুরবানি করবে না তারাও যদি নখ, চুল, লোম এগুলো নাই কাটে, আল্লাহু আকবার, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি করার মতো নেকি দান করবেন। একটা কুরবানির সওয়াব দান করবেন। তো এজন্য ভাই বোন, যারা কুরবানি করবেন, যারা করবেন না, উভয় দল, হ্যাঁ, নখ, চুল এগুলো কাটবেন না। ৭ নাম্বারে, তাকবীর পাঠ করা। প্রত্যেক ফরজ নামাজের পরে ৯ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত তাকবীর পাঠ করা। একটু চেষ্টা করবেন, হ্যাঁ? ৭ নাম্বার কি বললাম? প্রত্যেক ফরজ নামাজের পরে, হ্যাঁ, বেশি, বেশি তাকবীর পাঠ করা। ৯ তারিখ থেকে ফজর নামাজের পর থেকে ১৩ তারিখ আসর নামাজ পর্যন্ত আপনারা বেশি, বেশি তাকবীর পাঠ করবেন। তাকবীর পাঠ করলে কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে কিন্তু রাজি হয়ে যায়। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্ব প্রকাশ করি আরকি। এটার অর্থ যে আল্লাহ পাক রব্বুল আলামিনের
তাকবীর পাঠ করার অর্থ কি? এটা হচ্ছে অনেক লম্বা একটা ইতিহাস বলা যেতে পারে। তাকবীর পড়া। আ এটা হচ্ছে যদি আমি আপনাদেরকে বলি, তাকবীর যত বেশি পড়বেন এটা তত বেশি আপনি আল্লাহ তাআলার বড়ত্ব প্রকাশ করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর রাজি হয়ে যাবেন যে আপনি একজন উম্মত, আপনি একজন বান্দা, আল্লাহ তাআলার একত্ব, আল্লাহ তাআলার বড়ত্ব প্রকাশ করতেছেন। এজন্য ভাই-বোন আমরা বেশি, বেশি ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্ব অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা ইনশাআল্লাহ তাকবীর পাঠ করব, হ্যাঁ? ইনশাআল্লাহ। তো ৯ নাম্বার, ৯ নাম্বারে ৭ নাম্বারে গেল, আমরা ৮ নাম্বারে আমরা বেশি, বেশি দুরূদ শরীফ পাঠ করব। কথাটা ঠিক আছে? বেশি, বেশি দুরূদ শরীফ পাঠ করব। যেকোনো দুরূদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমরা বেশি, বেশি দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ৮ নম্বর আমরা বেশি, বেশি দুরূদ শরীফ পাঠ করতে পারি ইনশাআল্লাহ। ৯ নাম্বারে নফল রোজা রাখব। ৯ নাম্বারে বেশি, বেশি নফল রোজা রাখব। নফল রোজা মানে এই যে ১ তারিখ থেকে একেবারে ৯ তারিখ পর্যন্ত আমরা রোজা রাখব। ৯ তারিখের রোজা অবশ্য আমরা জানি এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলতপূর্ণ একটা হাদিস। ৯ তারিখে অর্থাৎ আরাফার দিনের রোজার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ কথা এসেছে। এটা সুন্নাহ, এটা রাখবেন। ৯ তারিখের রোজা প্রত্যেক নারী পুরুষ রাখবেন। বেশি, বেশি নফল রোজা রাখা মানে আপনি চাইলে জিলহজ মাসের যেহেতু চলতেছে, আপনি চাইলে ৪টা, ৫টা অথবা ৯টি, ৮টি রোজা রাখতে পারেন। যতটা পারেন। সামর্থ্য থাকলে রাখবেন। আপনার শক্তি ঠিক আছে, আপনার শরীর ঠিক আছে, আপনি মাশাআল্লাহ কোনো ভারী কাজ করেন না। আপনি রোজা রাখলে কোনো ক্ষতি হবে না। বিশেষ করে মা বোনেরা, বাসা বাড়িতে যারা আছে প্লিজ ৯টায় রাখেন। কোনো সমস্যা আছে নাই? বাসা বাড়িতে বসে থাকেন, কোনো কাজ নাই, কোনো কিচ্ছু নাই। আপনি বসে, বসে নফল রোজা বেশি, বেশি রাখেন। নফল রোজা যদি বেশি, বেশি রাখতে পারেন, মেরে দোস্ত ৯ নাম্বার আমি কি বলেছিলাম? নফল রোজা রাখা, বেশি, বেশি নফল রোজা রাখা। নফল রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া যাবেন। নবীজির কথা হচ্ছে আস-সাওমু লি। আল্লাহ বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজু বি। রোজা যারা রাখবে তাদের প্রতিদান, তাদের ফলাফল আমি একা আল্লাহ নিজেই দেব। আমি আল্লাহ হয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য ইনশাআল্লাহ আমরা বেশি, বেশি নফল রোজা রাখার চেষ্টা করব। ওকে? ১০ নাম্বারে জিলহজ মাসের রোজা রাখা। জিলহজ মাসের ৯ তারিখ রোজা রাখা। এখন বলেছিলাম নফল রোজা। জিলহজ মাসের ৯ তারিখে রোজা রাখা এটা হচ্ছে সুন্নাহ। এটা প্রত্যেক নারী পুরুষ রাখবেন। নফল রোজা মানে এই যে ধরুন ৮ তারিখ পর্যন্ত। ১ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত এগুলো জিলহজ মাসের নফল রোজা রাখতে পারেন। ওটা সুন্নাহ। ওকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ৯ তারিখে যারা রোজা রাখবে তাদের ১ বছরের আগের, ১ বছরের পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহু আকবার। এজন্য ভাই বোন আমরা এই যে ১০ নম্বরে ৯ তারিখে রোজাটা রাখবো। অবশ্যই মাসটি আমরা রাখবো। জরুরি আমরা রাখবো। ১১ নাম্বারে আমরা এই যে ১০ নাম্বার দিন জিলহজ মাসের ১০ তারিখে যেই দিন আমরা ঈদুল আজহা উদযাপন করব, সেই ঈদুল আজহার দিনে যত সুন্নত আছে প্রত্যেকটা সুন্নত প্রত্যেকটা নারী পুরুষ আদায় করব। কথাটা বুঝতেছেন? ১১ নাম্বার একেবারে লাস্ট যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে জিলহজ মাসের ১০ দিন আমরা ঈদুল আজহার নামাজ আদায় করি। ওই দিনের যত সুন্নাহ আছে প্রত্যেক সুন্নত আমরা ইনশাআল্লাহ আদায় করব। এই ছিল প্রিয় দর্শক জিলহজ মাসের প্রথম ১০ দিনের ১১টি আমল। যদি করতে পারেন আমার বিশ্বাস রব্বুল আলামিন ইনশাআল্লাহ খুশি হয়ে যাবেন। রব আপনাকে জান্নাতের মালিক বানাবেন। রব আপনার জীবনের যৌবনের সকল গুনাহ মাফ করে দিবেন। ভাই বোন জীবনের শেষ জিলহজ মাস মনে করেন। বলে কেন? আগামী বছর জিলহজ মাস পর্যন্ত আপনিও নাও থাকতে পারেন, আমিও নাও থাকতে পারি। এই সময় আমরা মাটির নিচে থাকতে পারি। এ সময় আমাদের দেহটা মাটির সাথে যুদ্ধ করবে, খাইয়ে ফেলবে আমাদেরকে। এজন্য ভাই বোন জীবনের লাস্ট জিলহজ মাস মনে করে এই যে ১১টি আমলের কথা বললাম একটু বেশি, বেশি করেন। করলে কি হয় বলুন তো? আল্লাহ খুশি হবে, আল্লাহ পাবেন, জান্নাত পাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমরা সবাই
দোয়া করব, প্রত্যেকেই কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন। আপনাদের একজনের আমিনের রসিলায় যেন আমাদের প্রত্যেকের আমিন কবুল হয়ে যায়। ইয়া রব্বুল আলামিন, যারা কথাগুলো শুনছি, আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ, কার কার মনের মধ্যে কি আশা আছে আপনি আল্লাহ ভালো করে জানেন। আল্লাহ, আপনি প্রত্যেকের আশা পূরণ করেন। আল্লাহ, অভাব অনটন থেকে মুক্তি দান করুন। আল্লাহ, যারা ঋণগ্রস্ত হয়ে গেছেন, রব্বুল আলামিন ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন। ইয়া রব্বুল আলামিন, অনেক অসুস্থ আছেন, সুস্থতার হায়াত দান করুন। অনেকের টেনশন আছেন, আল্লাহ টেনশন দূর করে দিন। আল্লাহ, কি টেনশন আছে, কোন বিষয় নিয়ে টেনশন আছে আপনি ভালো করে জানেন। আসমানের মালিক টেনশন দূর করে দিন। আল্লাহ, আমাদের মা বাবা অসুস্থ, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ, আমাদের মা বাবাকে লম্বা একটা হায়াত দান করুন। আল্লাহ, আমাদের মা বাবা যেদিন দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহ ঈমানের সহিত আল্লাহ কালিমা পাঠ করে করে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারে, আল্লাহ সে তৌফিক দান করুন। ইয়া রব্বুল আলামিন, যে সমস্ত ভাই বোন মারা গেছেন, আল্লাহ কবর শান্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ, বিশেষ করে আমাদের অনেকের মা বাবা আল্লাহ কবর চলে গেছেন, চিরতরে এতিম করে দিয়ে গেছেন সন্তানগুলোকে। আল্লাহ, কবরের ভেতরে আমাদের মা বাবাকে আল্লাহ শান্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ, জান্নাতুল ফিরদাউসের সাথে একটা সম্পর্ক তৈরি করে দিন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।